প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে আর কি জবা ফুল ফুটে। তো দেখতেই পাচ্ছ যে কি সুন্দরভাবে একটি গাছের মধ্যে জবা ফুল ফুটে আছে। কত পরিমাণের জবা দেখতেই পাচ্ছ। এটি হলো আমাদের ছাদের গাছে আর কি। তো একটি মাত্র আমের কার্টুনের মধ্যে গাছটি বসানো। দাঁড়াও আমি ক্যামেরাটা একটু দূরে থেকে করছি। দেখতেই পাচ্ছ যে মাত্র একটি আমের যে কার্টুনগুলো হয় সেই কার্টুনের মধ্যে কিছুটা মাটি দিয়ে গাছটি বসানো। সেরকমভাবে যে পরিচর্যা করতে হয় তা নয়, তবে কত পরিমাণের ফুল গাছের মধ্যে ফুটে আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তবে তোমরা যখনই কোনো গাছের মধ্যে আর কি এই টবের মধ্যে কিংবা কার্টুন কিংবা এই যে মাছের শোলা এদিকে আছে, আমি তোমাকে দেখাচ্ছি, তোমাদেরকে দাঁড়াও এই দেখো। তো এগুলোর মধ্যে যখনই গাছ বসাবে তখনই খেয়াল রাখবে যে গাছটি যেন একদম মানে কাটিং করতে হয় আর কি। এক কথায় গাছটি যত কাটিং করে রাখবে তত গাছের এই যে শাখা পোশাখা ছড়াবে আর তার থেকে নতুন নতুন আর কি ফুল আর কি আসবে। তো দেখতেই পাচ্ছ যে খুবই সহজ আর কি এই জবা ফুল খুব সহজভাবে হয় বাড়িতে, খুব কম পরিচর্যায়। সেটা হলো জবা ফুল। আর জবার যে কত রকমের কালার আছে সেটা কিন্তু না দেখলে বিশ্বাসই হয় না। নানান রকমের জবা আর কি গাছের মধ্যে ফুটে থাকে। দেখো কিছুটা ওই দিকে ফুটে আছে। তো একটি গাছের মধ্যে কিন্তু অনেক জবা ফুল দেখতেই পাচ্ছ। আরও কুড়ি নতুন নতুন কুড়ি ধরতে শুরু করে দিয়েছে, আরও নতুন করে ফুটবে। দেখো কত পরিমাণের কুড়ি গাছের মধ্যে, দেখো আর কতগুলো ফুটে আছে। আর আরেকটি কথা, এই জবা ফুলটা কিন্তু দীর্ঘদিন ধরে গাছের মধ্যে ফুটে থাকে। মানে একটি জবা ফুল কিন্তু আগের দিন ফুটলে পরের দিন আর কি জবা ফুলটা কেমন নষ্ট হয়ে যায়, কিন্তু এই জবাটা এমনই। তো গাছের মধ্যে ফুটলে 2 থেকে 3 দিন এরকম ফুটন্ত অবস্থায় খুব সুন্দরভাবে থাকে এবং দেখতেও বেশ ভালো লাগে। আর কালারটা কিন্তু মন্দ না, একদমই কি কালার বলবো আমি ঠিক বুঝতে পারছি না। মানে কালারটা এত সুন্দর, মানে কিছুটা আর কি পিঙ্কও না, আবার যে সাদা বলবো সেটাও না, আবার ভেতরে দেখো কি সুন্দর একটু লাল, আবার এর উপরে কি সুন্দর একটু আর কি একেবারেই আলাদা। মানে কিভাবে বর্ণনা দেবো ঠিক আমি আমার ভাষায় জানা নেই। তবে তোমরা দেখে নাও যে কালারটা কত সুন্দর। আর ফুলের পাতাগুলো মানে ফুল গাছের পাতাগুলো খুবই সুন্দর হয়েছে। আর যেহেতু আমাদের এখানে কদিন ধরে খুবই বৃষ্টি, আর বৃষ্টি হওয়ার দরুন কি হয় গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে আর কি এই ফুল ও ফল দেয়। সেটা তোমরা ভালো করেই জানো। একটি গাছের জন্য কিন্তু যেরকম রৌদ্রের প্রয়োজন সেরকম ঠিক আর কি বৃষ্টিরও আর কি প্রয়োজন হয়। তো গাছের মধ্যে জল, তারপর রৌদ্রের তাপ সব কিছুই ঠিকঠাক মতো হলেই কিন্তু একটি গাছ আর কি সুন্দরভাবে ফুল ও ফল দেয়। তবে এটি ছাদের মধ্যে যেহেতু, এখানে কিন্তু প্রচুর পরিমাণে রৌদ্র আর কি পায়। তো প্রচুর পরিমাণে রৌদ্র পাওয়ার দরুন কি হয় গাছটি খুব সুন্দরভাবে আর কি ফুল ফুটে থাকে, ফুল ফোটে। এবং ফলও যদি তোমরা ফল গাছও যদি চাও ছাদের মধ্যে একইভাবে এইভাবে বসাতেই পারো। তবে দেখো রৌদ্রের তাপটা কিন্তু এখন একটু আর কি দেখা যাচ্ছে, তবে সকাল থেকে কিন্তু রৌদ্রটা ছিলই না। তবে গাছের মধ্যে 2-4টি পিঁপড়ে দেখা যাচ্ছে, দেখো। তবে নানান রকমের পোকামাকড় গাছের মধ্যে থাকতেই থাকে, তবে কিছুটা পরিচর্যা করলে কিন্তু খুব সুন্দর ফুল দেয়। তবে এই জবা ফুলের জন্য তো সেরকম পরিচর্যা লাগে না, তবে মাঝে মধ্যে একটু এই যে পোকামাকড়ের উপদ্রব হয়। দেখো 2-4টে পাতা আর কি এই যে হয়ে গেছে। তো এগুলোর জন্য হালকা সালকা একটু ট্রিটমেন্ট করলেই হয়, সেরকমভাবে করতে হয় না আর সেরকমভাবে পরিচর্যা করতে হয় না, শুধুমাত্র একটু মাটি। দেখো কত সুন্দর জবা। আর এই জবা ফুল কার কার পছন্দের অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারো। আমার তো ভীষণই পছন্দের, কিন্তু এই জবা ফুল কিন্তু বাড়িতে থাকলে পুজো দিতে কিন্তু খুবই সুবিধা। তার কারণ 2-4টে যত বড় জবা ফুল ফুটে যে গাছের মধ্যে দেখতেই পাচ্ছ, 2-4টে ফুল দিয়েই কিন্তু পূজা হয়ে যায় আর খুব সুন্দরও লাগেও, দেখো। তো যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখেছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো। আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি।